হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো এটা হচ্ছে আমার বার্থডের দিনের ভিডিও, মানে হচ্ছে অক্টোবরের 1 তারিখের ভিডিও। অ্যান্ড আমরা সব সময়ের মতো অনেক বেশি লেট হয়ে গেছি, অ্যান্ড আমরা হচ্ছে এখন দৌড়ে দৌড়ে যাইতেছি। সো আমরা হচ্ছে আজকে একটা রেস্টুরেন্টে যাব, অ্যান্ড এখানে যাওয়ার আগে আমরা হচ্ছে আসছি কেকের শপে। আমরা হচ্ছে আজকে ক্র্যাকারি থেকে কেক কিনবো। আমাদের থেকে মানে অনেক বেশি ক্র্যাকারি কেক ভালো লাগে। সো এ কারণেই হচ্ছে আমরা মানে বার্থডের জন্য তো এখন হচ্ছে আমরা একদম কেক কিনি না, সবসময় সিফাত বাসায় বানায়। বাট আমার বার্থডের আগে হচ্ছে মানে পূজার বন্ধতে সব খালামণিরা আসছিলেন, আমরা খালামণিদের বাসায় ছিলাম। আর আমরা হচ্ছে আর আগের দিন হচ্ছে বাসায় আসছি, আসার পরে সবাই অনেক বেশি টায়ার্ড ছিল, তো আমরা ঘুমিয়ে গেছি। আর সকালেই হচ্ছে আমার বার্থডে ছিল, তো এ কারণে আর কেক বানানো হয় নাই। আর এরপরের দিন আমরা হচ্ছে আবার নানার বাড়িতে যাব 3 দিনের জন্য। তো আমি আর আমার বার্থডে সেলিব্রেশনও করতে পারবো না, তো ভাবছি যে বানালেও রাতে বানাবো, এখন দিনেই হচ্ছে বার্থডে ফটোশ্যুটটা করে ফেলি। আজকে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টে আসছি। আর এটা কোন রেস্টুরেন্ট আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। এটা হচ্ছে টমসন ব্রিজের রোডে। আমরা হচ্ছে কান্দিরপাড় থেকে রিক্সা দিয়ে দেন এখানে আসছি। আমরা এটাতে ফার্স্ট টাইম আসছি, অ্যান্ড এটা অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড এখানে অনেক সুন্দর ছবি আসতেছিলো। অ্যান্ড আমরা হচ্ছে এখানে একটা কম্বো অর্ডার করছি। কম্বোর মধ্যে ছিল একটা কোল্ড কফি, তারপর হচ্ছে একটা মিট বক্স, দেন আরও 2টা আইটেম ছিল, 2টা কোক আমরা আলাদা অর্ডার করছিলাম। সো তারপর হচ্ছে সিফাতের আরেকটা প্রোগ্রাম ছিল এরপরে, এই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে কেক কেটে ফেলছি। অ্যান্ড এখানে ভিডিও করার টাইমে আমার ছুরি থেকে হচ্ছে কেক পড়ে গেছে, তারপর আমরা টেবিল থেকে উঠিয়ে খেয়ে ফেলতেছিলাম। সো আমরা হচ্ছে এই কেকটা ক্র্যাকারিতে মানে নতুন ফ্লেভারে আসছিল, তাই এই জন্য এটাই কিনছি। অ্যান্ড এটা মজাই ছিল, মকা ফ্লেভারের ছিল। তারপর হচ্ছে এখানে আমরা বসেছিলাম, অ্যান্ড এখানে যে টিস্যু দিচ্ছে আমরা ওটা খুলে দেখি যে এখানে একজনের নাম্বার লেখা। আমরা মানে ভাবতেছিলাম হয়তো বা ওরা এটা অনেক আগে থেকে লিখে রাখছে, নাম্বারটা মেবি এমনিতেই লিখছে। বাট তারপরে দেখি যে নাম্বার লেখা ছিল, দেন আমরা এগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম যে কে হচ্ছে নাম্বার দিছে। তো যাই হোক, কোনো ওয়েটার হয়তো বা দিছে বা ওরা ভুল করে এটার মধ্যে নাম্বার লিখছে। আমি ফার্স্টে ভাবছিলাম আমার বার্থডে ফটোশ্যুট হচ্ছে বাসার মধ্যে ডেকোরেশন করে করব, বাট আমার হচ্ছে বার্থডের আগেও আমি হচ্ছে বেড়ানোর মধ্যে ছিলাম, অ্যান্ড বার্থডের পরের দিনও হচ্ছে আমি বেড়াইতে চলে গেছিলাম। এ কারণে আমার ব্লগও আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গেছে, অ্যান্ড তো এই জন্য হচ্ছে আর বাসার মধ্যে তো ফটোশ্যুট করা হয় নাই। তাড়াহুড়ো করে আমরা বাহিরেই এসে ফটোশ্যুট করছি। তো ওই দিন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড সেম শার্ট পরছিলাম, অ্যান্ড সিফাত হচ্ছে আমাদের সাথে ম্যাচ করে, ও হচ্ছে মানে এই টাইপেরই ব্লু আর হোয়াইট কালারের মধ্যে একটা কামিজ পরছিল। অ্যান্ড আমাদের সবার লুকগুলা প্রায় সেম হয়ে গেছিলো। কোনো প্ল্যানিং ছাড়াও হচ্ছে আমরা সেম টাইপের ড্রেস পরে আসছি, মানে আমি আর আমার ফ্রেন্ড আগেই প্ল্যান করছিলাম। অ্যান্ড যখন সিফাত দেখছে যে আমরা এরকম পড়ছি, দেন ও এটা পড়ছে। তো তারপর ওইখান থেকে হচ্ছে সিফাতের কাজে চলে আসছিলো, অ্যান্ড আমরা হচ্ছে আমাদের মতো এদিকে একটু ঘোরাঘুরি করে এখানে আসছি প্ল্যানেটের সামনে। অ্যান্ড এসে হচ্ছে সিফাতের সাথে দেখা হয়ে গেছে আমাদের। অ্যান্ড আমাদের কাছে হচ্ছে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাইতাম, বাট আমাদের কাছে লিপস্টিক ছিল না দেখে আমরা হচ্ছে আর কোনো রেস্টুরেন্টে যাই নাই। অ্যান্ড আমরা এদিকে প্ল্যানেটের সামনে আসছি, অ্যান্ড আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটা কসমেটিক্সের দোকানে যাব। দেন আমরা হচ্ছে ওইখানে যে লিপস্টিক টেস্টারগুলো থাকে ওইগুলো থেকে হচ্ছে আমরা লিপস্টিক দিয়ে তারপর হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে যাব। তো তারপর সিফাতকে পাওয়ার পরে আর আমাদেরকে হচ্ছে এরকম করতে হয় নাই। তো এখান থেকে হচ্ছে আমরা ভালো করে লিপস্টিক দিয়ে এখানে হচ্ছে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আমরা ওইটাতে গেছিলাম, যেগুলো আর এখানে রেকর্ড করি নাই, কারণ সিফাত তো হচ্ছে এখানেই ওর কাজে ছিল, সিফাত আর আমাদের সাথে যায় নাই। তার আমরা নতুন একটা রেস্টুরেন্টে গেছি, দেন গিয়ে দেখেছি ওখানে অনেক বেশি ভিড়। তো তারপর আমরা আর ওইটাতে ঢুকি নাই, আমরা হচ্ছে অন্য একটা রেস্টুরেন্টে গেছি। তারপর হচ্ছে রাতের বেলা সিফাত বাসায় আসছে, অ্যান্ড ও হচ্ছে কেক বানাইছে। তারপর হচ্ছে আমরা বাসায় ফটোশ্যুট করছি। আর আমি হচ্ছে যেহেতু আমরা বেড়ানোর মধ্যে ছিলাম, তো এই জন্য হচ্ছে গিফটগুলো আনবক্সিং করতে পারি নাই। সো আমার হচ্ছে যখন গিফটগুলো আমরা অনেক তাড়াতাড়ি চেষ্টা করব আনবক্সিং করার, অ্যান্ড করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যই ভিডিওর নিচে আমাকে উইশ করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।